এখন তিনি সারা দেশে যে সংস্কার করে বেড়াচ্ছে, বিভিন্ন রকম কাজকর্ম করে বেড়াচ্ছে, এই সমস্ত কিছু হয়তো আগামী দিনে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হতে পারে। মানুষের ট্যাক্সের টাকা খরচ করে যা যা পরিবর্তন করছে, দেশে যত রকম নিয়ম কানুন নিয়ে আসছে, সেই সমস্ত কিছু হয়তো একসময় বাতিল হয়ে যেতে পারে। থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কেন, কি উদ্দেশ্যে, কোন এজেন্ডা নিয়ে মহাধুমধামের সঙ্গে বাংলাদেশের 4 দিন সফর শেষে ফিরে গেলেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল? তিনি কেন কন্ট্যাক্ট করবেন? এটা জাতিসংঘের প্রোগ্রাম, সরকারের তো নয়। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কবে রাজনীতিতে ফিরছেন? আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, কিংবা আওয়ামী লীগ ফুল ফেজে সরাসরি রাজনীতিতে কবে? ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে। এবং মার্কিন সরকারের প্রভাবশালী ব্যক্তি তুলসী গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া পলাতক শেখ হাসিনার সাথেও সংখ্যালঘু ও নির্যাতন ইসলামী খেলাফতের কেন্দ্রীয় করে তুলসী গার্ডের মন্তব্য প্রতিবেদন জানিয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলেছেন মার্কিন ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গার্ডের ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তার প্রতিবেদন জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্রীয় করে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধানের প্রতিষ্ঠা পথে বাংলাদেশের ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত হয়েছে যেকোনো পোস্টারের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের গণপূর্ণ ব্যক্তিদের মন্তব্য করার আগে বিষয় করে একই সাথে তাদের ক্ষতিকর গবস্ত বাধা ধারা বাড়িয়ে এভাবে কাল সোমবার তুলসী গার্ডের এই সংস্কারের এই কথায় প্রতিবাদ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব।